জয় জগন্নাথ। আজ ছিল রথ। আমি চলে গিয়েছিলাম রথের দিন বারমন্দির ঘাটে। এখানে একটি মন্দির আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী। তার পাশেই আছে হলো 12টা শিব মন্দির। ওই জন্য এই ঘাটটির নাম হলো বারমন্দির ঘাট। এখানে মাসির বাড়ি যাবে বলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী, ওই জন্য পুরোহিত চলে এসছে। এগুলো সব গুছিয়ে নিচ্ছে কী কী নিতে হবে। তারপর আমি চারিপাশটা একটু ঘুরে নিলাম ঘাটের। দেখো কি সুন্দর শোভা, চারিদিকটা কি সুন্দর, কত ভক্তের আগমন। আরও ভক্তরা আসবে যখন রথ বেরোবে। সব ভক্তরা দাঁড়িয়ে আছে যে প্রভু কখন বেরোবে, সবাই দর্শন করবে বলে অপেক্ষা করছে। চারিদিকটা এত সুন্দর। দেখো, এবার আস্তে আস্তে আমি গঙ্গার ধারে যাচ্ছি গঙ্গাকে দর্শন করব বলে, মা গঙ্গাকে। গঙ্গার পাড়েও অনেক ভক্তরা ছিল চারিদিকে। দেখো কত সুন্দর গঙ্গাটা, পরিবেশটাও। এটা সন্ধ্যা হওয়ার অনেকটা আগেই, 5টা এরকম সময়। দেখো আকাশটা কত সুন্দর। এই যে আমি গোপুকে সঙ্গে নিয়ে এসি। গোপুর প্রথমবার রথ দেখা, প্রথমবার ওকে আমি নিয়ে এসেছি রথ দেখতে। আগের বছর গোপু আমার কাছে ছিল, কিন্তু আমাদের রথ দেখা হয়নি। এবছর আমরা তাই জন্য গোপুকে বারমন্দির ঘাটে নিয়ে এসেছি। এই আবার চলে এসেছি আমি মন্দিরের সামনে। এখানে দড়ি দিয়ে ঘিরে দিয়েছে, পরিষ্কার করেছে, গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে যাতে প্রভুতে নিয়ে যেতে পারে। আমরা আসার আগে বলরাম চলে গিয়েছিল। বলরাম এখন যাচ্ছে সুভদ্রা দেবী, তারপর যাবেন জগন্নাথ প্রভু। সবাই নিয়ে যাচ্ছে। এবার নিয়ে যাবেন জগন্নাথ প্রভুকে। পুরোহিতরা তুলবে, তুলে নিয়ে যাবে। চারিদিকে সব উলুধ্বনি, কাঁসর, ঘণ্টা, ঢাকের আওয়াজ। এগুলো সবসময় পাওয়া যায় না বলে এই আওয়াজটা আমার খুব ভালো লাগে ঢাকের। এগুলো দুর্গা পুজোর সময় বেশি শোনা যায় চারিদিকে, কিন্তু এখানে যেহেতু বাজছিল আমার খুব ভালো লাগছিলো ঢাকের, কাঁসরের, ঘণ্টার আওয়াজ। এই যে সবাই প্রভুকে নিয়ে এবার রথে উঠিয়ে দেবে। তারপর রথে চড়ে প্রভু রাজপথ দিয়ে মাসির বাড়ি যাবে। সবাই প্রণাম করছে, জয় জগন্নাথ। সবাই দর্শন নিচ্ছে। এই যে সুন্দর করে বসিয়ে দিল জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে। সবাই সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। চারিদিকটা কত সুন্দর লাগছে, কত প্রভু দর্শনের জন্য ভক্ত এসছে। দেখো কত আগমন তার ভক্তদের। এই যে একটু হাওয়া করে দিল প্রভুকে, আর এখন একটু পদ্ম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। পদ্ম ফুলের সাজে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে খুব সুন্দর লাগছিল। দেখো আরও সুন্দর লাগবে মুখটা যখন পদ্মের মালায় সজ্জিত হবে সবাই। কত মায়াবী লাগবে দেখতে। দেখো তোমরা, আর তোমরা কীভাবে রথ কাটালে? আমি তো এইভাবেই কাটিয়েছিলাম। তোমরা জানিও তোমাদের রথযাত্রা কীরকম কাটলো। আমরা ছোটোবেলায় প্রত্যেকবার যেতাম রথ দেখার জন্য। রাস্তায় দাঁড়িয়ে থাকতাম যে কখন রথ যাবে আর দড়ি ধরবো। কত সুন্দর সাজিয়ে দিয়েছে চারিদিকটা। এই যে আমি রথের দড়ি ধরলাম, রথ টেনেও ছিলাম, উঠে গেল রাজপথে। এবার প্রভু যাচ্ছে মাসির বাড়ি। এই যে চলে গেল রথ, মাসির বাড়ির দিকে রওনা হয়ে গেছে। জয় জগন্নাথ। এবার আমরা জগন্নাথ দেবকে রওনা করে আমরা চলে গেছিলাম গঙ্গার পাড়ে।
গঙ্গার সুন্দর দৃশ্য দেখতে। কিছুক্ষণ গঙ্গার পাড়ের থেকে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। কিছুক্ষণ বসলাম, বসে আরও অনেকেই বসেছিল, কারণ এখন রাস্তায় খুব ভিড়, যেহেতু জগন্নাথ দেব বেরিয়েছে। আমি বাবুকে নিয়ে সুন্দর করে এখানে বসেছিলাম, আমরা একটু ফটো তুললাম।